শাপলা পাতা মাছ শীতের সিজনে এই মাছটি বেশি পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না বললেই চলে। মাছটি দেখতে যেমনই হোক না কেন কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। একেবারে মশলাদার এবং খেতেও অনেক ভালো হয়। মাছটিকে আজকে রান্না করলে পরের দিন খেতেও আরও বেশি ভালো লাগে। মাছটি দেখেন বন্ধুরা, আমরা কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখেন বন্ধুরা, মাছটি দেখতে যেমন সুন্দর লাগছে, রান্না করছি যে ততই বেশি ভালো লেগেছিল। মাছের মধ্যে দিয়ে দিব 4টি আলু এবং একটি মূলো দিলাম, আর কিছু পেঁয়াজ পাতাও দিলাম, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে তরকারি স্কিপ করে এমনি পেঁয়াজ কেটে টমেটো কেটেও রান্না করতে পারেন, ওইভাবেও খেতে অনেক ভালো লাগে। প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নিব, একেবারে বেশি কড়া করে ভাজবো না, কারণ এই মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, একেবারে শক্ত শক্ত হয়ে যায়, চামড়াগুলো মানে খেতে তেমন ভালো লাগে না। তাই একটু হালকা লালচে কালার চলে আসলেই তেল থেকে নামিয়ে নিলাম। এদিকে মূলা এবং আলুগুলোকে কিউব করে কেটে একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে রান্নার সময় মূলোর যে একটা গন্ধ আছে ওটা চলে যাবে এবং রান্নাও তাড়াতাড়ি হবে। সবগুলো মাছ নামিয়ে নিলাম এবং ওই তেলে ফোড়নে দিয়ে দিব একটি তেজপাতা, তারপরে কিছু মশলা দিয়ে দেব। তেজপাতাটি একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং কয়েকটি গোলমরিচ। সবগুলো একটু ভেজে যখন একটি ঘ্রাণ আসবে এবং সবগুলো ফুটে উঠবে, এলাচগুলো ফুটে ওঠার পরে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিও একটু ভেজে গন্ধ চলে গেলে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি 1 কাপের মতো ব্যবহার করেছি। তারপর সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে টমেটোও দিয়ে দিলাম। টমেটো এখানে 4টি দিয়েছিলাম। সবগুলো মিশিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে জল সেকে নিয়েছিলাম মূলা আর আলুগুলো। এবার ওগুলোও দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং মূলো আলু আগে থেকে নরম হয়ে এসেছে। দেখেন বন্ধুরা, পানিও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে কেটে রাখা পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। এদিকে একটি মশলা বানাতে হবে, দিয়ে দিলাম 2 চামচ আদা পেস্ট, 1 চামচ হলুদ এবং 1 চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চামচের মতো গরম মশলা। সবগুলো দিয়ে এরকম গাঢ় একটি পেস্ট বানিয়ে নিলাম। এভাবে পেস্ট বানিয়ে যখন মশলায় ইউজ করবেন তখন কালারটা খুব সুন্দর আসে, আপনারা ইউজ করার পরেই দেখতে পারবেন। দেখেন বন্ধুরা, সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটি দিয়ে দিব। মশলাটি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখেন বন্ধুরা, এখন একেবারে গা থেকে পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং মশলাটি দেওয়ার পরে আরও এর থেকে পানি কষানোর পরে দেখেন বন্ধুরা, তখন তেল ছেড়ে দিয়েছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে চুলা ডিম করে দিয়ে আরও কতক্ষণ ভেজে নিব। এদিকে আরেকটি মশলা বানাতে হবে, দিয়ে দিলাম 2 চামচ জিরাগুলো 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর কয়েকটি কাজু বাদাম। সবগুলো ইয়ে করে ব্লেন্ড করে এবার দিয়ে দিব রসার মধ্যে। এদিকে আমি এখানে আধা কাপ থেকে 2 কাপের মতো প্রায় গরম জল ইউজ করেছিলাম। তারপরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। সবগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোল আরও মাখা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এবং ম্যাজিক মশলা পাউডার। সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দেখেন বন্ধুরা, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে আরও 5 মিনিট রেখেছিলাম। এবার ফাইনাল লুক দেখেন, দেখতে যেমন অসাধারণ হয়েছিল, সত্যি বলছি বন্ধুরা, খেতেও তেমন অসাধারণ হয়েছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই মাছটি দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলেমেয়েরা এই মাছটি বেশি পছন্দ করে, কারণ দেখতে প্রায় মাংসের মতো এবং খেতেও প্রায় মাংসের মতোই হয়। এভাবে মশলাদার
মশলাদার করে আপনারা চাইলে সবজি স্কিপ করে মশলাদারভাবে পেঁয়াজ দিয়ে বা টমেটো দিয়ে রান্না করতে পারেন। দেখেন বন্ধুরা, আমি ভাতের সাথে, গরম ভাতের সাথে পরিবেশন করলাম। দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়। দেখেন বন্ধুরা, একেবারে মাংসের মতো দেখতে হয়েছে। এই পর্যায়ে মাছের গ্রানে আমার পুরা ঘর একেবারে মুহু করতেছে, মনে হয় যেন মাংস রান্না করছি, এরকম একটা গ্রান আসতেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অনেক ভালো হয়। সবাইকে ধন্যবাদ দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।